মোম রঙা রাস্তায় খুনসুটি ভাবার আড়িতে শামস্তানি রোদ আকাশে উঠবে কাল, মনটা খারাপ আর হবে না। অনেক দিনের সেই ভালোবাসা টয় ট্রেন কুয়াশা স্টেশনে থেমে যাবে না। ছুটিতে যায়, ছুটিতে যায়। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি বেড়ানোর খবর। খাজুরায়ের দ্বিতীয় পর্ব আজ দেখাবো আপনাদের। তো যারা প্রথম পর্ব এখনো দেখেননি তারা দেখে নেবেন, লিঙ্কে দেয়া আছে। লাইট অ্যান্ড সাউন্ডের শো দেখে ওখান থেকে 5 কিমি দূরে চলে যান দক্ষিণ গোষ্ঠীতে। ওখানে দেখতে পাবেন দর্শনীয় চতুর্ভুজ ও তলাদেহ মন্দির। পূর্ব গোষ্ঠীর মন্দিরের গঠন ও শিল্পকলার বিষয়বস্তু কিছুটা আলাদা। তার কারণ এখানে হিন্দু মন্দিরের সঙ্গে রয়েছে জৈন মন্দিরের কয়েকটি মন্দির। তার মধ্যে উল্লেখযোগ্য হলো আদিনাথ, পার্শ্বনাথ, ঘণ্টাই ও জাবারি মন্দির। এছাড়াও খাজুরায়ের অন্তত 2টি মিউজিয়াম দেখার মতো। মিউজিয়াম দুটো দেখে নিতে পারেন। ওই দুটো মিউজিয়াম হলো আর্কিওলজিক্যাল মিউজিয়াম ও আদিবাসী লোক মিউজিয়াম। দুদিন পরে চলে যান খাজুরায়ে থেকে বাসে করে মাওয়া ঝাঁসিতে। সারাদিনে 5 থেকে 6টা সরাসরি বাস পাবেন। ওখান থেকে দূরত্ব প্রায় 200 কিমি। দুপুরে হোটেল চেক ইন করে বিকেলের দিকে একটা অটো ভাড়া করে ঘুরে আসুন টিলারের মাথায়। ঝাঁসির দুর্গ ও প্রবাসী বাঙালিদের কালীবাড়ি। ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের দুর্গ ও শিব মন্দির ছাড়াও ওখানে দেখার জিনিসের অভাব নেই। সন্ধ্যায় আবার ওখানে লাইট অ্যান্ড সাউন্ডের শো দেখতে পাবেন। ঝাঁসি রানীর গৌরব গাথার বিভিন্ন প্রদর্শনীয়। ঝাঁসিতে যে কটা দিন থাকবেন মাছের বিভিন্ন মেনু পদ খেতে ভুলবেন না। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পরবর্তী 3য় পর্ব দেখবেন আগামীকাল ঠিক সন্ধ্যায়। টাটা, বাই।